তরুণের বাংলাদেশ, 1700 শহীদের বাংলাদেশ। এই বাংলাদেশ আওয়ামী জমানায় আর ফিরে যাবে না। যারা ভাবছেন, যারা এখনো সরকারে বসে যেই সকল উপদেষ্টারা আওয়ামী লীগের পাচাটা গোলামদের মতো কথা বলছেন, আপনাদেরকে হুঁশিয়ার করছি, রক্তের সাথে বেঈমানি আমরা আগেও মেনে নেই নাই, এখনো মেনে নেব না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ভুলে যাবেন না আপনাদেরকে আমরা দয়া করে ক্ষমতা দিয়েছি। আপনাদের যোগ্যতায় আপনারা গণভবনে বসেন নাই, আপনাদের যোগ্যতায় আপনারা তেজগাঁও অফিস করেন না, আপনাদের যোগ্যতায় আপনারা সচিবালয়ে বসেন নাই, আপনাদের যোগ্যতায় আপনারা যমুনায় বসেন নাই, আপনারা মিছিল করে রক্ত দিয়ে ঘাম ঝরায় ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর লড়াই করে এই ক্ষমতা অর্জন করেন নাই। গণঅভ্যুত্থানের মানুষরা 16 বছরের লড়াই করে আপনাদেরকে দয়া করে ক্ষমতা দিয়েছেন, এইটা ভুলে যাবেন না। যদি রক্তের সাথে তাই আমরা পরিষ্কার করে বলতে চাই, 1700 শহীদের রক্তস্নাত জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব যারা নিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, আপনারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর কাজটা আপনারা এখনো করেন নাই। গণহত্যার তদন্ত করবার জন্য একটা গণতদন্ত কমিশন করেন নাই। দেখতে পাচ্ছি আমাদের কতজন শহীদ, তাদের নামের তালিকা হয় নাই। আমাদের কতজন ভাই পঙ্গু হয়েছে, তাদের নামের তালিকা হয় নাই। আমাদের কতজন ভাই বোন অন্ধ হয়েছে, তাদের নামের তালিকা হয় নাই। আমাদের কয়টা রিক্সাওয়ালা পরিবার, গরিব দুঃখী মানুষ নিঃস্ব হয়ে গেছে আন্দোলনে, তাদের নামের তালিকা হয় নাই। আমাদের আহতরা চিকিৎসা পাচ্ছে না, সেই ব্যাপারে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে বারবার দৃষ্টি আকর্ষণ করবার পরেও কোনো সুফল পাচ্ছি না। আমাদের আহতরা এখনো লাঠি আর স্ক্র্যাচে ভর করে প্রতিবাদ মিছিলে যেতে হয়। আপনারা এখন পর্যন্ত প্রমাণ করতে পারেন নাই যে আপনারা গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে